স্বামী প্রেমানন্দজির অমৃত কথা। ঠাকুর হচ্ছেন জীবন্ত জ্বলন্ত উপনিষদ, জীবন্ত গীতা। তিনি চরাচর সর্বত্র পরিব্যাপ্ত। শ্রী শ্রী মা ও ঠাকুর অভেদ। শ্রী শ্রী মাকে দেখাও যা, ঠাকুরকে দেখাও তাই। তার অসীম কৃপা জীবের উপর। আমরা এক কণা পেলেই পূর্ণ হয়ে যাব। শ্রী শ্রী মার অপ্রাকৃত ভাগবতী তনু। যদিও তিনি মনুষ্য দেহধারিণী, কোটি কোটি জন্মের ফলে শ্রী শ্রী মার দর্শন হয়। লৌহ একবার পরশপাথর ছুলেই শোনা হয়, তুমি জানো আর নাই জানো। পরশপাথর রূপ পরমারাধ্য মার শ্রীপাদস্পর্শে তোমার দেহ মন রূপ লৌহ সোনা কিনা ভোগ আসক্তি ত্যাগ করে যুগ ভক্তি লাভে অনুরাগী হয়েছে। আমাদের জন্য আমাদের অপেক্ষা তারই অধিক চিন্তা। বুড়ো হলেও মার কাছে আমরা কচি ছেলে মানুষ। শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দেখেছি, ঠাকুরের চেয়েও আধার বড়। তিনি শক্তি রূপিণী কিনা, তার চাপবার শক্তি কত। ঠাকুর চেষ্টা করেও পারতেন না, বাইরে বেরিয়ে পড়ত। মার ভাব সমাধি হচ্ছে, কিন্তু কাউকে কি জানতে দেন? ঠাকুর নিজ জীবনে অদ্বৈত ভাব চেপে বেশিরভাগ ভক্তি প্রচার করেছেন, আর স্বামীজি ভক্তিকে চেপে অদ্বৈত ভাব প্রচার করেছেন। কিন্তু স্বামীজির মতো ভক্তিমান লোক আর কয়টি আছেন? স্বামীজিকে না বুঝলে ঠাকুরকে বুঝার সাধ্য নেই। রামচন্দ্রকে বুঝতে হলে আগে তার ভক্ত হনুমানজিকে বুঝতে হয়, আর স্বামীজিকে বুঝলেই ঠাকুরকে বুঝা হলো। ভাব মহাভাব সমাধি হওয়াটাই ঠাকুরের স্বাভাবিক। মনকে জোর করে নিচে নামিয়ে রাখতে তিনি চেষ্টা করতেন। সর্বদা জানবে আমি শ্রী শ্রী প্রভুর সন্তান। যারা ঠাকুরের ভক্ত তারা জীবন মুক্ত। তাকে যে আপনার করে নে সেই আপনার লোক। অশরীরী ভগবান ভক্তের জন্য দেহ ধারণ করে অবতীর্ণ হন। অশেষ দুঃখ কষ্ট ও কাতরে আমাদের জন্যে সহ্য করেন। এসব প্রত্যক্ষ করেছি, অনুভব করেছি। ঠাকুরকে
ধরার নাম ভাব শুদ্ধি। তাকে জানবে খুঁটি। খুঁটি ছেড়েছ কি পড়েছ? ভয় নেই, ভয় নেই, ঠাকুর রয়েছেন সামনে পশ্চাতে। ঠাকুর রূপী খুঁটি প্রাণপণে পাকড়ানোর নাম গীতার স্থিতপ্রজ্ঞ স্থিতধি। ভালোবাসায় জগৎকে জয় করো, ইহাই রামকৃষ্ণ মিশন। ঠাকুরকে পেতে হলে হৃদয়টি সম্পূর্ণ পবিত্র করতে হবে। ভয় কি? ডুব দাও তার নামে। ধ্যান জপ নিষ্কাম কর্ম দ্বারা মন ক্রমশ সূক্ষ্ম হয়। সেই সূক্ষ্ম মনের দ্বারা মনের যে বিচার, তাকেই বলে ঊর্ধ্ব রেতাৎ মনাত্মনম। গুরু এবং ইষ্ট একই জেনে ধ্যান করবে। যখন যেটি ভালো লাগে, যেটি খুশি, তাতেই ধ্যান করে যাও। পবিত্রতাই শক্তি ও ভগবান। জ্ঞান, ভক্তি, প্রীতি এসব আমাদেরই ঘরের বস্তু জানবে। কেবল কাজ করলে জীবন শুষ্ক বোধ হয়ে যাবে। তাই ভক্তিযোগ চাই, বিচার চাই, জ্ঞানও চাই। এই যে কাজকর্ম, সব ছাই ভস্ম। কে কার উপকার করবে? মাঝে পড়ে নিজের কল্যাণ, চিত্তশুদ্ধি হয়ে যায়। জানবে তোমরা সব ঠাকুরের, আর ঠাকুরও তোমাদের। ঠাকুর আমাদের, আমরা ঠাকুরের। আনন্দ অনৈসর্গিক বস্তু। সকল আনন্দের আকর ঠাকুরের নাম। আপনার দোষ দেখাই সাধুত্ব। বিনয় হচ্ছে সাধুর ভূষণ। পরের স্বার্থ দেখাই সাধুত্ব। ঠাকুরের স্মরণ মননই হচ্ছে মনের চাঞ্চল্য দূর করার একমাত্র মহা ঔষধ। তার কথাগুলি ধ্যান করে নিতে হবে। রোগের সেবা করছি মনে করবে না, জানিবে মার সেবা করছি। এইটে পাক্কা হলেই একে জ্ঞান ভক্তি বলে। সকলকে পৃথিবী শুদ্ধ লোককে আপনার করতে হবে। তেজ না হলে কিছুই হবে না। এই তেজরূপ রজ হৃদয়ে না এলে শতগুণ কখনো মনে প্রতিফলিত হবে না। সময় হলে ভগবান নিজেই এসে আমাদের খেলাঘর ভেঙ্গে দিয়ে নিজের কাছে টেনে নেন। যতক্ষণ
নাহং নাহং তুহু তুহু এই ভাব ঠিক ঠিক না হয় ততক্ষণ আয় মা সাধন সমরে ডঙ্কা মেরে লব মুক্তিধন এই বিদ্যার আমি আনতে হবে। সুখ কিংবা দুঃখ কিছুতেই বিহ্বল না হয়ে অবস্থা বিপর্যয় প্রভুর বিধান এবং সমস্তই কল্যাণের জন্যে এইটি মনের মধ্যে দৃঢ়ভাবে ধারণা করো। সর্বদা মনে রাখবে তিনি তোমাদের রক্ষা করছেন। প্রাক্তন পুরস্কারই দৈব। পুরস্কার যেখানে সফল হয় না বুঝবে সেখানে নিজের পূর্বজন্মের দুষ্কর্ম প্রবল, অথবা চেষ্টার ত্রুটি বা দোষ আছে। ইহজন্মে সৎকর্ম করতে করতে প্রাক্তন দুষ্কর্ম হীন হয়। দীর্ঘকাল ভালো কাজ করতে করতে মনে শুভ সংস্কার বসে যায়। বাসনা দুই রকম, শুভ ও অশুভ। সাধু সঙ্গ, সাধু সেবা, পরু উপকার, তীর্থ ভ্রমণ আদি করার বাসনা শুভ। যে বাসনা মনের বাঁধন খুলবার সাহায্য করে তা শুভ। আসক্তি বন্ধন। ওই আসক্তি আবার মুখের দরজা খুলে দেয় যদি কেউ ভগবানে বা সদ্গুরুতে আসক্ত হয়। একেই বলে মনের মূর ফিরিয়ে দেওয়া। আত্মার বন্ধন মোচনই চরম স্বাধীনতা। তাতেই পরমানন্দ, পরম শান্তি। ওরাই তো আসল পরাধীন, যারা ভোগ লালসার পরাধীন। পরাধীনতার জন্য হিন্দু ধর্ম আদৌ দায়ী নয়। উহা ব্যবহারিক জগতে দৈনিক জীবনে পরিণত না করাই দোষ। বিজ্ঞান একদিক দিয়ে কষ্ট দূর করার চেষ্টা করছে, আবার অপর দিকে ভয়ঙ্কর বিপ্লব আনছে। তাই রামের স্মরণই সর্বাপেক্ষা সমীচীন। সাধু সন্ন্যাসী স্বপ্নে দেখা খুব উত্তম। ও কথা যার তার কাছে বলা ভালো নয়। প্রেমই পরম পুরুষার্থ। শ্রী শ্রী মহাপ্রভুর ভাব, শ্রীমতী রাধারানীর ভাব কে বুঝবে? যাদের দেহ বুদ্ধি একটু আছে তারা রাধা কৃষ্ণের ভাব বুঝতে পারবে না। সম্পূর্ণরূপে চিরকালের জন্য তার হয়ে যাও। দেহে মনে আত্মায় তার হয়ে যাও। তা হতে পারলে ধর্ম বলতে যা বুঝায় ও ধর্ম যা তা উপলব্ধ হয়ে যাবে।
কেবলমাত্র তার হতে পারলেই সকল মানব কর্তব্য ও দায়িত্বের যা লক্ষ্য সেখানে পৌঁছতে পারবে।